আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আমার টেক ডিজাইন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে খুব সহজে একটি ফটো ম্যানিপুলেশন করতে পারবেন। তো এর জন্য আমরা চলে যাব প্রথমে ফটোশপে। আমার পিছিতে যে ছবিটা রাখা ছিল আমি সেই ছবিটা ওপেন করলাম আপনাদের সামনে। তো আপনারা ওপেন করবেন আপনাদের যেটা ভালো লাগে, সবচেয়ে ইউনিক হয়, যাতে করলে এমন কিছু একটা আকর্ষণ করে। তো সেই রকমই আমরা একটা ছবি ওপেন করলাম। তো এটা আমরা প্রত্যেকটা লেয়ার বাই কাজ করব। তো ফার্স্ট আমরা যাব নিউতে, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো সেটা যে কোনো ডিফল্ট আকারে হতে পারে, তো এটা আপনাদের খুশি যে আপনারা যে সাইজে নিতে পারেন। তো এখন আমরা ফার্স্ট স্টেপে ছবিটা নিয়ে নিব। আমি চাইবো যে আমি প্রত্যেকটা ফটোশপের স্টেপ বাই স্টেপ ক্লাস নেওয়ার জন্য, যাতে আপনারা সবাই খুব সহজে বুঝতে পারেন। এবং আমি একসময় অনেক ফটোশপে খুঁজতাম যে ভালো টিউটোরিয়াল, তো সেরকম পেতাম না বললেই চলে। ওইরকমভাবে যে কথা যে বাংলায় স্পষ্টভাবে বুঝিয়ে দিবে যে ম্যানিপুলেশন এইভাবে, শুধু মিউজিকগুলো চলতো। তো কথা অনেক বলেছি, খালি বগর বগর শুরু করছি, তো চলে যাই। হ্যাঁ, এটা বড় হওয়ার কারণ হচ্ছে যে আমার ছবির সাইজটা অনেক বড় এটার চাইতে। তো এটা আমি ছোট করে নিলাম। আর এটা বন্ধুরা, এটা করার ক্ষেত্রে শিফট অল্টার ধরে যদি এটা আপনি ছোট বড় করেন তাহলে এটা অ্যাকুরেট মাপের পাবেন। আর যদি শিফট অল্টার মানে চেপে না ধরে এটা করেন তাহলে দেখবেন বড় করতে যাবেন, চ্যাপটা হয়ে যাবে, প্রমোশনটা নষ্ট হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব শিফট অল্টার ধরে তারপরে এটাকে ছোট করার জন্য। তো অনেক লেট হয়ে যাচ্ছে, কথা না হয়ে একদম চলে যায়। হ্যাঁ, এখন এটা আমরা ইরেজার দিয়ে এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা কেটে ফেলবো ফার্স্ট স্টেপে। হ্যাঁ, এখন এটা আমি বড় করে দেখব যে এখানে আমার কোথাও কোনো কিছু আছে কিনা। তো আমরা এটা দিয়ে পলিগনাল লিসু টুল দিয়ে আমরা এটাকে কেটে ফেলবো। আমার হাতের যতটুকু বাড়তি অংশটুকু দেখা যায় একদম, হ্যাঁ, ঝেড়ে ফেলা হয়েছে। তো এখন আমরা এটাকে সরিয়ে রাখবো। তো ফার্স্ট স্টেপ, এটাকে আমরা কি করব, একটা সেফটির জন্য আমরা কপি করে রাখবো। তো কিবোর্ড থেকে কন্ট্রোল জে আপনি যখন প্রেস করবেন তখন এই জায়গায় একটা ডুপ্লিকেট লেয়ার আসবে। যখন ডুপ্লিকেট লেয়ার আসবে তো এটাকে রেখে দিবেন। বাট আমরা এখন নিচেরটাকে কাজ করব। তো আমরা ফিল্টার যাব, ফিল্টার থেকে এখানে যাওয়ার পর এটাকে আমরা টেনে দেব এই টুলটাকে দিয়ে। এটা যতটুকু যায় আমরা করতে থাকি। আপনি যদি একটু ভালোভাবে দেখেন তাহলে খুব সহজেই করতে পারবেন, নিজের ছবি এভাবে ফটো ম্যানিপুলেশন করতে পারবেন, অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন। তার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে, সব সময় থাকবেন। এবং আপনার যত কথা আছে এবং না বুঝলে, সেটা না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা অবশ্যই সেটা দেখব। তো ওকে, টানা হয়ে গেছে, কাজটা অবশ্যই একটু দ্রুতই হচ্ছে, চেষ্টা করবো ধীরে ধীরে। হ্যাঁ, তাহলে হয়ে গেল। তো আমরা এখন এটাকে ওপেন করে রাখবো। আমরা প্রত্যেকটায় মাস্কিং করব, অ্যাড লেয়ার মাস্কিং। দেখুন আপনারা এই জায়গায় ক্লিক করবেন, এটা আসলো। এটা আসার পর এই দুইটার মধ্যে এটাকে আমরা ব্ল্যাক করে ফেলবো একদম। এটাকে আমরা অফ রাখি। তো এটাকে প্রথমে ব্রাশ টুলটা নেব। নেওয়ার পর এখানে আপনি ব্রাশ টুলে ডিফল্টে অনেক কিছু পাবেন। তো আমরা কি করব, এটা নিয়ে এখানে কালার মোডটা চেঞ্জ করে নিব, ব্ল্যাক কালার। তারপরে এটা পুরোটা পেজটাকে আমরা করে নেব ব্ল্যাক। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা কি করলাম, বা পরে আপনারা বুঝতে পারবেন যে এটা কিসের জন্য করা হয়েছে। এবার এটা আমরা ওপেন করি। ওপেন করার পর এই জায়গায় আমরা একটা মাস্কিং করে নিলাম। তো এখন আমরা কি করব, হ্যালো ভিউয়ার্স, এটাকেও আমরা এই জায়গায় কাজ করব। তো দেখতে থাকুন কি করা হয় এই জায়গায়। এবং যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো কথা, যদি আমার কথার স্পিডে যদি বা আমি কোনো কাজের ক্ষেত্রে যদি চলে যায় তো বলবেন, আমরা অবশ্যই আপনাকে দেখাবো বা বলে দিব যে কিভাবে কি করতে হয়। কিছুই হচ্ছে না, খালি শুধু বগর বগর করছি। আচ্ছা, তাহলে আমরা এটাকেও এখন ব্রাশ
টুলে গিয়ে এটাতে যেমন এটা আপনার পছন্দ, চোখের পছন্দ অনুযায়ী আপনাকে সব কিছু করতে হবে। এরকম একটা টুল ব্যবহার করলাম, ব্যবহার করে এই জায়গায় ক্লিক করে আপনাকে, আর এই জায়গায় যাওয়ার পর আপনি F5 যখন চাপ দিবেন এটা পুরো মেনুটা আসবে, এখান থেকে স্মুথ আসবে। তো কোনো কিছু প্রবলেম থাকলে এখান থেকে সলভ করে নেবেন। তো আমরা এটাকে ক্লিক করে করে এটা বড় ছোট করে কিবোর্ডের বাটন প্রেস করে আমরা এটাকে ক্লিক করে এটাকে কাজ করে নেব। তাহলে কাজ চলতে থাকুক। খুব সুন্দরভাবে হচ্ছে। একটু বড় করে নিই। হ্যাঁ, সমস্যা নেই, যদিও কোনোটা হয়ে যায় ওটা ঠিক করে নেওয়া যাবে। এখন আমরা ছবিতে শুধু ক্লিক করে এখানে ক্লিক করে আমরা কালার মোডটা চেঞ্জ করে নেব এবং F5 প্রেস করে আমরা টুলটা চেঞ্জ করে নেব এখান থেকে সরাসরি। এটা কেন করলাম, আমার মুখের উপর দিয়ে যেটা আসছে এটা অতিরিক্ত হয়ে গেছে। এটা আমরা স্মুথ নেব, একদম স্মুথ যেটা এটা হ্যাঁ, এটা দিয়ে আমরা একদম যতটুকু বাড়তি হয়ে গেছে মুখের অংশে অতিরিক্ত চলে গেছে, তো আমরা ওটাকে ঠিক করে নেব। তো আবার ব্ল্যাক কালার নিয়ে এটাকে ছোট করে রাইট বাটন প্রেস করে এখন বড় করে কাজ করা যায়। তাহলে হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন নিচের লেয়ারটা, এটাকে সেম ভাবে আমরা কিছু কাজ করে নেব। কাজ করার ক্ষেত্রে আমাদের এই লেয়ারটা ব্যবহার করতে হবে। কালার মোডটা চেঞ্জ হবে একটু। হ্যাঁ, এখানে নেওয়ার পর এখানে একদম সুন্দরভাবে ক্লিক করতে থাকবেন। ক্লিক করতে থাকুন যতটুকু আপনি নেবেন ওরকম পরিমাণ। এটা যদি এখনই করি বোঝা যাইতেছে যে আমি একদম জায়গাটাকে, এটাকে আপনারা একটু পাতলা করতে পারেন। হ্যাঁ, হয়েছে তো। বাট এখানে এবার কিছু আমরা কাকের ছবি আনি, বাংলা ভাষায় একদম কাকের ছবি। হ্যাঁ, কিছু কাক আমি ডিফল্টে গুগল থেকে নামিয়ে রেখেছিলাম। তো এই যে কাকটা দেখা যাচ্ছে, তো এটা আমরা, আর কোন ছবিতে চলে আসছে, এটা কেটে দিই। হ্যাঁ, যেগুলো বাড়তি এই জায়গায় না রাখাই ভালো, তো কেটে দিলাম। হ্যাঁ, ফার্স্ট এই জায়গায় 3টা আছে, আমরা এটাকে ধরে নিয়ে যাই একদম, আমরা জায়গা মতো বসিয়ে দিই। এবং এটাকে আপনি চাইলে এই টুলটাকে দিয়ে এটাকে মার্ক করে আপনি আলাদা আলাদা করে নিয়ে নিতে পারবেন। অল্টার প্রেস করে বড় করতে পারবেন, আবার ছোট করতে পারবেন। অনেকগুলো হয়ে গেছে, এটাকে নেব আমরা, এটা উড়ে যাচ্ছে, উপর নিচ করে দিই। এটা আপনার চোখে যত পছন্দ হয়, যেভাবে ভালো লাগে আপনি সেইভাবে কাজ করবেন। তো এখান থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কেটে তারপর নিয়ে নিই। সরি, এই জায়গায় তো রয়েছে, এখান থেকে মার্ক করে আমি নিয়ে নিলাম। হ্যাঁ, হয়ে গেছে। এটাকে সিলেক্ট করতে চাই, সেটাকে এভাবে করলেই হয়ে যাবে। তার একটু ছোট করে নিলাম।
কাজের সুবিধার ক্ষেত্রে। আসলে সবকিছু ছোট থেকেই তো বড় হয়, তো আমরা এগুলো সবকিছু একটু ছোট ছোট রেখে তারপরে না হয় আস্তে আস্তে বড় করে দেব। হ্যাঁ, ওকে। তো আমরা ব্রাশ টুল দিয়ে আসলে যত আপনি কাজ করেন না কেন আপনার চোখের পছন্দ অনুযায়ী সব করতে হবে আপনাকে। তো এখন আমরা এটার ক্ষেত্রে একটু পাতলা করে নেব, ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। আচ্ছা, তো কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাই কাঙ্ক্ষিত সেই কাজে। পাখিগুলো একটু বেশি হয়ে গেছে, আমরা একটু ছোট করে নিই। একদম কিছু পাখি বেশি হয়েছে, তো আমরা এটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, ওকে। একদম হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা আমাদের পছন্দের যে কোনো একটা সিনারি নিয়ে আসবো। তো আমরা এটাকে জায়গায় চয়েস করব। হ্যাঁ, তাহলে এটাকে এখানে বসিয়ে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এখানে নিয়ে দিব এবং এটা সবার নিচে দিব, দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে আমরা ধরে কন্ট্রোল এল প্রেস করে এটা একদম ব্ল্যাক কালার করে দেব এবং কন্ট্রোল ইউ দিয়ে এটাকে কমিয়ে দেব একেবারে। আবার কন্ট্রোল এল দিয়ে এটাকে লাইটটা কমিয়ে দিব। হ্যাঁ, এখন একটু বড় করে আপনি কাজটা করতে পারেন। এটাকে একটাকে ধরে একটু ছোট ছোট করে এই জায়গাগুলো দিয়ে বসে দিতে পারেন, যে এই জায়গা থেকে উঠতেছে। তারপরে এই কালো জায়গার এই জায়গা দিয়ে। হ্যাঁ, আমরা এটাকে পুরোটাকে না রেখে আমরা কাজ করি একদম শর্ট করে রাখি। বাড়তি যে লেয়ারগুলো আছে ওটা আসবে না। চাইলে এটা আপনার পছন্দের উপর নির্ভর করে যে আপনি কতটুকু রাখতে চান বা কেমন রাখবেন, ওটা কতটুকু, এটা পাও আপনার পছন্দ অনুযায়ী। আসলে গ্রাফিক্সের কাজ তো এরকম যে আপনি যখনই দেখেন আমার মাথার এই জায়গায় দেখা যেতেছে, তো আমরা মাথার এই পাশেও কাজ করব। ফেদার 2%, এই একটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে এটাকে মার্ক করেও নেওয়া যাবে। একটা কাজ আপনি ফটোশপে করবেন বা যেখানে করেন অনেকভাবে করা যায়, আপনি শেষ নাই কোনো কাজে। কন্ট্রোল টি দিয়ে আপনি যে যত সুন্দরভাবে করতে পারে এবং যার যত এডিটেবল করতে সহজ হয় যে টুলগুলো দিয়ে, তো সেই টুলগুলো দিয়ে কাজ করে। তো আমি একটু মার্ক করে দিয়ে নিলাম, একটু বড় করে নিলাম, বাট হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, সব জায়গা থেকে খুলে খুলে পড়তেছে। হ্যাঁ, তো আমরা এবারে এটাকে কালার দিব। কালার অপশনে গিয়ে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। এটাকে আমরা ব্ল্যাক মোডটা দিব, এই জায়গায় দেব। হ্যাঁ,
ব্ল্যাক, কালারটার সাথে ভালোই লাগে। ওকে, তো এই জায়গায় যাওয়ার পর আমরা এটাকে যদি পার্সেন্টেজটা একটু কমিয়ে দিই এরকম করি, এবং এই জায়গায় যদি আমরা সফট দিই, পার্সেন্টেজটা বাড়িয়ে দিই, হ্যাঁ ভালোই লাগছে। এবং ছবির পেছনের কাজের সাথে ছবির কালারটা একদম বেশি হয়ে গেছে, তো আমি ছবিটাকে কমিয়ে দিব, কন্ট্রোল ইউ, এটাকে এদিকে দিয়ে দেবো যাতে কালারটা যেন এটার সাথে মিলে, কন্ট্রোল এল দিয়ে আর একটু লাইটটা কমিয়ে দিব। হ্যাঁ, তো হয়ে গেল আমাদের একটি সুন্দর ম্যানিপুলেশন ফটো। এবং আপনি জুম করে শেষেও দেখতে পারেন যে কোথায় কোনো সমস্যা আছে কি না। তো এই জায়গায় একটু দেখা যাচ্ছে, এটা ফেদার দিয়ে আমরা 2% দিয়ে ডিলেট প্রেস করে এটা কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় দেখা যাচ্ছে। এটা যখন আমি অন্য পেজ থেকে নিয়ে আসছিলাম তখন আমার এটা রয়ে গেছে। তাহলে হয়ে গেল একটি ফটো ম্যানিপুলেশন। ধন্যবাদ সবাইকে এবং আল্লাহ হাফেজ। এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখবেন, এবং নিচে বেল আইকন ক্লিক করে রাখবেন যেন কোনো কাজ করলে আপনাদের কাছে নোটিফিকেশনটা খুব দ্রুত চলে যায়। এবং খুব দ্রুত এই ফটোশপ, ইলাস্ট্রেটর, বিজনেস কার্ড, ফ্লায়ার ডিজাইন, লোগো ডিজাইনের প্রত্যেকটা বিষয় নিয়ে হাজির হব, এবং প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ মানে আপনাদের সামনে তুলে ধরবো। যারা নতুন আছেন মানে বুঝতে পারেন না, তো অনেক ইউটিউব চ্যানেল দেখেন তেমন কোনো ফল পাচ্ছেন না, তো আশা করি আমাদের এই ইউটিউব চ্যানেলটা টেক ডিজাইন 24 মানে টেকনিশিয়ান ডিজাইন 24 ফলো করতে থাকেন, তো অবশ্যই মাস্ট বি ভালো কিছু শিখতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ এই জায়গায় শিখে নেওয়া হবে, এবং আমরা ক্লাস 1, 2, 3, 4 স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝিয়ে দেবো যে কীভাবে কাজ করবেন, কোথা থেকে কাজ করবেন, কোন কোডে কাজ করবেন। তো আজকে এ পর্যন্ত, এবং এটা কাজ করার পর আপনি সেভ দেবেন কীভাবে, ফাইলে যাবেন, সেভ অ্যাজ যাওয়ার পর আপনি এখানে অনেক মোড পাবেন যে কোন মোডে আপনি রাখতে চাচ্ছেন। তো জিপিজি, পিএইচডি, তো আমি আপাতত এই জায়গায় দিয়ে দেবো, আপাতত একটা পিএইচডি রাখি, সেই সাথে একটা জিপিজিও ফরম্যাটে রেখে দিই, কারণ জিপিজি ফরম্যাট আবার অনেক ক্ষেত্রে কাজে আসবে। যে কোনো ফটো ম্যানিপুলেশন ফটো হয়ে গেল। আল্লাহ হাফেজ।